আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অন্যরকম, আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে প্রথমেই দেখেন আমাদের কলেজের কত সুন্দর সুন্দর করছে, আর্ট করছে আমাদের কলেজের স্টুডেন্টরা। আর তারপরে যে আমি আর আমার ফ্রেন্ড দুজন পরীক্ষা দিয়ে বের হলাম। আর পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় ভিডিও করলাম। আর ওই আর্টগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। যখন এই কাজগুলো চলছে তখন আমি এখানে ছিলাম না, খুবই খারাপ লাগছে আমার। তখন আমার এই কাজগুলো চলাকালীন সময়ে দেহটা পড়ে রয়েছে এই গ্রামে, আর মনটা পড়ে রয়েছে এই জায়গায়। তারপরে যে আমাদের কলেজের একদম পুরাতন যে ভবনগুলো, এগুলো হচ্ছে 1908 সালের তৈরি মূলত, আমার যতটুকু জানা। আর তারপর আমাদের কলেজের এমনিতে অভিভাবকদের সকলের জন্য এটা রাখছে পানি, নিরাপদ পানি পান করার জন্য। আর ওই যে দেখেন সামনে আমাদের কলেজের বড় ভাইয়েরা, আপুরা, তারা ওদের তো শিক্ষা জীবন শেষ প্রায়। ভাইভা ছিল আজকে, ফাইনাল ওটা দিচ্ছে। দেওয়ার পরে তারা একটু ছবি তুলছে। তারপর আমার ফ্রেন্ড বলতেছে ওই লতানো উদ্ভিদটার, লতানো ফুল গাছটার কিছু বীজ কালেক্ট করবে। আশা করি এসে পাই না, ব্যর্থ এসে ফিরে আসছে। তারপর ওই যে আমাদের কলেজের গেটের নামটা দেখাইলাম। তারপরে ওই যে দুজন ভাইয়া দাঁড়ায় দাঁড়ায় আলাপ করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকে ছিল আমাদের পরীক্ষা, ইনকোর্স পরীক্ষা। হাতে 2 ঘন্টা সময় নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। আমার বাসা থেকে যেতে মূলত 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত যেই দিন দেরি হবে একদম, সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা তো থাকে। সেই তাই ঘটেছে আমার সাথে আজকে। এই যে দেখেন আমাদের আসার পরে রাস্তার পাশে বিভিন্ন, আমাদের কলেজের সাথে তো অনেকগুলো কলেজ আছে, স্কুল আছে। ওই স্কুলের দেয়ালে স্টুডেন্টসরা খুব সুন্দরভাবে আর্টগুলো করছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। তাই আশেপাশে যা ছিল তারই ভিডিও করতেছিলাম। আর বলতে চাইছিলাম যে কী দেরি হয়েছে আমার আজকে যাওয়ার সময়। আমার গ্রাম থেকে প্রথমে যখন অটো দিয়ে যাব, ওইখানেও দেরি, প্রায় আধা ঘন্টার মতো সময় আমার এই জায়গায় নষ্ট হয়েছে। হাইটা তারপর যাওয়ার পর একটা বাস স্টেশন থেকে বাসে চড়লাম। ওই বাসটা মূলত একদম স্লো চলছে, একদম সব জায়গায় থামতেছে, লোক নিতেছে। খুব একটা বাজে অবস্থা, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আর এই বাস দিয়ে না যাওয়ার চিন্তা ভাবনাই করবো। তারপর ওইখান থেকে যাওয়ার পরে নামলাম। ওইখান থেকে আবার অটো নিয়ে যাইতে হয়। অটো নিয়ে যাইতে দেখি রাস্তায় জ্যাম, এত বড় একটা লম্বা একটা জ্যাম। গেলাম, আমি তো অটোওয়ালা মামাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই, কলেজ যেতে আমার এখান থেকে কতক্ষণ সময় লাগবে? উনি বলতেছে অনেকক্ষণ সময় প্রয়োজন। তো আমি কিছু থেকে যাওয়া যাবে, বলতেছে না। দাঁড়ায় নিলাম, তারপর খুব কষ্টে গেলাম। তারপর ওই যে দেখলেন আসার সময় রেল। তারপরে আমি আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাড়িতে এসে পড়ছি, নেমে পড়লাম। তারপর একটা ভিডিও করলাম, আশা করি ভালো।